দেশ জুড়ে চলছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলো চাহিদা মাফিক তেল না পাওয়ায় গ্রাহকদের ঠিকমতো তেল দিতে পারছে না। তবে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে আছে প্রশাসন, চলছে অভিযান। কুমিল্লায় অধিকাংশ তেলের পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। জ্বালানি সংকটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদেরও দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বাগেরহাটে ডিজেলের ঘাটতির কারণে ট্রাকেই নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য, আর সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আমি তেল পাইলে কাল সকালে পৌঁছাইতে পারতাম, সে জায়গায় আমরা কাল বিকেলেও পারবো না, হবে পণ্য নষ্ট হবে। কোনো পাম্পে 10টা দিচ্ছে, কোনো পাম্পে দিচ্ছেই না। টোটাল আমাদের বাস টার্মিনাল তো কোনো তেলই নাই এখন। চুয়াডাঙ্গায় তেল বিতরণে শৃঙ্খলা আনতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করেছে প্রশাসন। সকল তেল পাম্পে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল দেয়া হবে। 1 এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া তেল ক্রয় করা যাবে না। তবে কৃষকরা 24 ঘন্টা পাম্প থেকে ডিজেল নিতে পারবেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। মেহেরপুরে অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের ডিজেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নিরবিচ্ছিন্ন তেল সরবরাহে পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। ভোলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা প্রতিরোধে মাঠে নেমেছে প্রশাসন। রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা গেছে। জ্বালানি তেলকে কেন্দ্র করে যে একটা সংকট অবস্থার সৃষ্টি কৃত্রিমভাবে তৈরি হচ্ছে বা মানুষের যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, সেটা যেন না হয়, আমরা আমাদের বিজ্ঞ জ্বালানি ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে নিয়মিত টহল অভিযানগুলো চালাচ্ছি। গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মজুত রাখা প্রায় 3000 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুতকারীকে 20,000 টাকা জরিমানা করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানির তেল চুরির অভিযোগে ট্যাঙ্ক লরির 3 শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাঙ্ক লরি শ্রমিকেরা। এতে রংপুর বিভাগের 8 জেলায় জ্বালানি তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়েছে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।